নমস্কার, আমি ভাস্বতী। আপনি দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। রইল আজকে সবথেকে বড় 10টি প্রধান খবর। দেখে নিন এক নজরে আজকের হেডলাইন্সগুলি। দিনভর কলকাতায় তল্লাশি ইডির, উদ্ধার 3 কোটি টাকা। শুভেন্দুর নন্দীগ্রামে উঠছে ডায়মন্ড হারবার মডেলের দাবি, সাড়া দেবেন অভিষেক। প্রদীপ করের মৃত্যুতে পানিহাটিতে প্রতিবাদী মিছিল তৃণমূলের, উঠল জাস্টিস ফর প্রদীপ কর স্লোগান। ভারতে পরমাণু কেন্দ্রে আইএসআই গুপ্তচর, ঘুম উড়ল মোদী সরকারের। রাজ উদ্ভবের সঙ্গে এবার এক মঞ্চের শরৎ, শনিবার মুম্বাই যৌথ কর্মসূচি। মহারাষ্ট্রের বিরোধী জোটের দাবি কি? কুণালের কারচুপির অভিযোগে শোরগোল, সার্ভার ডাউনেই সমস্যা, বিতর্কের মধ্যেই বলছে কমিশন। পাক আফগান সংঘাত চরমে, ভারতের উপর সুর চড়ালো ইসলামাবাদ। এসআইআর ইস্যুতে অগ্নিগর্ভ রাজ্য রাজনীতি, কপিকাট বলে অভিষেককে কটাক্ষ সুকান্তর। প্রদীপ করের মৃত্যু ঘিরে তুঙ্গে তরজা। বাংলাদেশের নির্বাচন ঘিরে চাঞ্চল্য, হাসিনার বয়কট হুঁশিয়ারির পরে পাল্টা মন্তব্য ইউনূসের। এসআইআর ঘোষণার পরেই রাজ্যে চরম উদ্বেগ, ভোটার তালিকা সংক্রান্ত নথির ভয় কেন প্রবীণরা চরম পদক্ষেপ নিচ্ছেন। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে, তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার আসছে বিস্তারিত খবরে। পুর নিয়োগ তদন্তের শহর জুড়ে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মহানগরের 7 জায়গায় মঙ্গলবারের তল্লাশিতে মোট 3 কোটি টাকা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। ইডি সূত্রে জানা গিয়েছে, টাকার পাশাপাশি বিভিন্ন জমির দলিল সহ অন্যান্য নথিও বাজেয়াপ্ত করা হয়েছে। কেন্দ্রীয় সংস্থার দাবি, এই তল্লাশিতে পুর নিয়োগ কেলেঙ্কারির মূল অভিযুক্তদের বিরুদ্ধে টাকা পাচারের তথ্য পাওয়া গিয়েছে। গত মঙ্গলবার সকাল থেকেই পুর নিয়োগ দুর্নীতিতে তদন্তে অ্যাকশন মোডে ছিল ইডি। মঙ্গলবার বেলেঘাটা সহ শহরের বেশ কয়েকটি জায়গায় হানা দেন ইডি আধিকারিকরা। জানা গিয়েছে, পুর নিয়োগ মামলায় বেশ কিছু নতুন তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। বেশ কয়েকটি সংস্থার নাম সামনে এসেছে। সেই তদন্তে ফের মিলেছে টাকার পাহাড়ের হদিশ। মঙ্গলবার বেলেঘাটার 75 নম্বর হেমচন্দ্র নস্কর রোডের একটি বাড়িতে হানা দেয় ইডি। কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার ঘেরাটোপে 6 জনের একটি ইডি দল সেখানে তল্লাশি চালায়। পুর নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই তদন্ত চালাচ্ছে ইডিরা। অয়নশীল সহ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাদের জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে ধীরে ধীরে রহস্যের শিকড়ের কাছাকাছি পৌঁছাচ্ছেন তদন্তকারীরা। সেই সূত্র ধরে চলতি মাসের শুরুতেই কলকাতার একাধিক জায়গায় হানা দেন ইডি অফিসাররা। এমনকি মন্ত্রী সুজিত বসুর ট্রটলেকের অফিস এবং তার ছেলের রেস্তোরাঁতেও অভিযান চলে। দীর্ঘ সময় ধরে এই অভিযান, যদিও ইডির এই অভিযানকে বিশেষ গুরুত্ব দেননি সুজিত বসু। তার কথায়, প্রত্যেকবার ভোটের আগে ওরা এটাই করে, বাড়ি অফিস সব জায়গাতেই যায়। আগেও রেড করে পায়নি কিছু, ভোটের আগে চাপ তৈরি করতে এইসব করে। সেই রেশ কাটতে না কাটতেই ফের পুর নিয়োগ মামলায় তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নন্দীগ্রাম চলতে চায় অভিষেকের মডেলে, যে মডেল বদলে দিয়েছে ডায়মন্ড হারবারকে। সেই মডেল চায় নন্দীগ্রামবাসীদের একাংশ। এই নন্দীগ্রাম যে রাজনৈতিক মহলে শুভেন্দুর গড় বলে পরিচিত, তা বলাই বাহুল্য। এমনকি 21-এর নির্বাচনের এই নন্দীগ্রাম শুভেন্দুর বিরুদ্ধে দাঁড়িয়ে হেরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নন্দীগ্রামের আহ্বান দিচ্ছে অভিষেক। রাজনীতির আঙিনায় এই ধরনের ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে একাংশ। তাহলে কি 26-এ বদলে যেতে পারে পরিচিত শুভেন্দুগড়ের রাজনৈতিক সমীকরণ? তৃণমূল কর্মীরা চান নন্দীগ্রামে আসুক ডায়মন্ড হারবার মডেল। ঠিক যেভাবে ডায়মন্ড হারবারে বিভিন্ন স্বাস্থ্যসেবীর বার্ধক্য ভাতা সহ একাধিক উন্নয়নমূলক প্রকল্প চালু করেছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঠিক সেইভাবেই ওই একই মডেলে চালনা হোক নন্দীগ্রামকেও। আর শুধু শাসক শিবির নয়, তাদের সঙ্গে গলা মিলিয়েছে সাধারণ মানুষও। প্রশাসনের সঙ্গে দূরত্ব ঘোচানোর দাবি জানিয়েছে তারা। এদিন কেরলে মৃত পরিযায়ী শ্রমিকের ছেলে রামপদ বারিক বলেন, আমার পরিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। আমার বাবা যখন ভিন রাজ্যে মারা গেলেন, সেই সময় আমাদের নানানভাবে সাহায্য করেছেন তিনি। আমরা চাই উনি যেমন ডায়মন্ড হারবারে স্বাস্থ্য শিবির খুলেছেন, ঠিক সেইভাবেই এখানে কোনো উদ্যোগ নিক। আর এক বাসিন্দা বলেন, শুভেন্দুবাবু বিধায়ক হয়েছেন, এত বছর ধরে রয়েছেন, কিন্তু উনি নিজের কেন্দ্রেই আসেন অতিথির মতো। কেরলে মৃত ওই পরিযায়ী শ্রমিকের কথা টেনে এদিন তৃণমূল কর্মী বলেন, এখানে বিধায়ক বিজেপি, সাংসদ বিজেপির। এদিকে যখন ভিন রাজ্যে গিয়ে একজন পরিযায়ী শ্রমিক মারা গেল, তখন দেহ আনা থেকে শুরু করে সমস্ত রকমের দায়িত্ব পালন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের একটাই আবেদন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে নেতা হয়ে এটিকে ডায়মন্ড হারবারের মতো করে তুলুক। এদিন তৃণমূলের তমলুক জেলা সাংগঠনিক সভাপতি সুজিত রায় বলেন, উনি ডায়মন্ড হারবারের নেতা, এদিকে সমস্ত কাজে পাশ পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আমাদের কাছে অফিসে এসে বহু মানুষ আবেদন করেছেন যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেলকে নন্দীগ্রামে নিয়ে আসেন। আর সত্যি বলতে, মানুষের এই আবেদন বাস্তবায়নে আমরাও ইচ্ছুক।
আমরা ইতিমধ্যেই দলীয় স্তরে শীর্ষ নেতৃত্বদের আবেদন জানিয়েছি। অবশ্য বিধায়ক সাংসদদের নিখোঁজ অভিযোগ নস্যাৎ করেছে গেরুয়া শিবির। বিজেপির তমলুক জেলা সাংগঠনিক জেলা কমিটির সদস্য সুদীপ দাস বলেন, বিধায়ক সবসময় রয়েছেন, আমরা কোনো মডেল চাই না, চাই শিক্ষিত বেকাররা চাকরি পাক। নন্দীগ্রামে একটাই মডেল, সেটা হলো শুভেন্দুর মডেল। এখানে তৃণমূলের কোনো মডেল টিকবে না। এনআরসির আতঙ্কে আগরপাড়া প্রৌঢ়ের মৃত্যুর প্রতিবাদে পানিহাটিতে প্রতিবাদ মিছিল তৃণমূলের। শোকস্তব্ধ হৃদয়ে হাজার হাজার মানুষ পা মেলান। মিছিলে উপস্থিত ছিলেন ব্যারাকপুর তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক, স্থানীয় তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, পুরসভার চেয়ারম্যান সোমনাথ দে সহ শাসক দলের প্রথম সারির নেতারা। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো বৃহস্পতিবার সারা বাংলার একটাই স্বর, জাস্টিস ফর প্রদীপ কর স্লোগানে গর্জে উঠল পানিহাটি। মিছিল শেষের পর পার্থ ভৌমিক বলেন, মর্মান্তিক একটা ঘটনা, প্রদীপ করের পরিবারের মানসিকভাবে বিপর্যস্ত। নিহতের পরিবারের পাশে ইতিমধ্যেই দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে এসে এলাকার লোকজনের কাছে প্রতিবাদ জানাতে আবেদন করেছিলেন। সেই আবেদনের সাড়া দিয়ে এদিন এলাকাবাসী প্রতিবাদে নেমেছে। আমরাও তাতে সামিল হয়েছি। এটুকুই বলবো, আমরা প্রদীপ করের পরিবারের পাশে সবসময় আছি। উল্লেখ্য, এসআইআর ঘোষণার পর এনআরসি আতঙ্কে আত্মঘাতী হন পানিহাটি পুরসভার 9 নম্বর ওয়ার্ডের আগরপাড়ার 4 নম্বর মহাজাতি নগরের বাসিন্দা বছর 57 প্রদীপ কর। অভিযোগ, সোমবার এসআইআর ঘোষণার পরে আতঙ্কিত হয়ে পড়েন প্রৌঢ়। মঙ্গলবার সকালে নিজের ঘর থেকে উদ্ধার হয় প্রদীপের ঝুলন্ত দেহ। একটি সুইসাইড নোটও উদ্ধার হয়, তাতে এনআরসির কথা উল্লেখ রয়েছে বলেই জানান পরিচিতরা। এ নিয়ে মৃতের ভাতৃব্রত মৌসুমী খড়দহ থানায় লিখিত অভিযোগ জানান, প্রদীপ কর বেশ কিছুদিন ধরে এনআরসি আতঙ্কে ভুগছিলেন। গতকাল এসআইআর ঘোষণা হওয়ার পর উনি ভীষণভাবে ভেঙে পড়েন। পুলিশ যেখান থেকে প্রদীপ করকে উদ্ধার করে সেখানেই সুইসাইড নোটটি পায়। তাদের প্রদীপ করের মৃত্যুর কারণ হিসাবে এনআরসির কথা লিখেছেন। আমরা এই ঘটনায় কেন্দ্রীয় সরকারের এনআরসি নামের আতঙ্কের পরিবেশ তৈরি করাকেই দায়ী বলে মনে করি। এই অভিযোগপত্রে সুইসাইড নোট প্রদীপের হাতের লেখা উল্লেখ থাকায় অনেকটাই ধোঁয়াশা কেটেছে। পাশাপাশি একটি সুইসাইড নোটও প্রকাশ্যে এসেছে, সেটা প্রদীপ করে লিখে যাওয়া শেষ বার্তা বলেই দাবি করা হচ্ছে। প্রকাশ্যে আসা ওই নোটের হাতে লেখা খুব একটা স্পষ্ট নয়, খানিকটা কাঁচা, তবে তাতে প্রদীপের নাম, পরিচয়, জন্মের সাল সহ এনআরসির কথা উল্লেখ রয়েছে। পানিহাটির প্রদীপ করের আত্মহত্যাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে এখন চরম উত্তেজনা। এই ঘটনাকে হাতিয়ার করে শাসক এবং বিরোধী দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে। এই বিতর্কে কেন্দ্রে রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জাস্টিস ফর প্রদীপ কর স্লোগান এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের তীব্র পাল্টা আক্রমণ। বুধবার আগরপাড়ায় মৃত প্রদীপ করের পরিবারের সঙ্গে দেখা করতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি নির্বাচন কমিশন এবং বিজেপিকে সরাসরি আক্রমণ করে স্লোগান তোলেন, জাস্টিস ফর প্রদীপ কর। এই স্লোগানকে এবার কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার তিনি সরাসরি অভিষেককে কপিকাট বলে আক্রমণ করে বলেন, নকল করার চেষ্টা করছে। উল্লেখ্য, এর আগে আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক তিলোত্তমা কাণ্ডের পর জাস্টিস ফর আরজিকর স্লোগানে উত্তাল হয়েছিল। সেই ঘটনার পথে এবার অভিষেক হাঁটলেন বলে অভিযোগ সুকান্তর। প্রদীপ করের মৃত্যুতে অভিষেকের বিচারের দাবি প্রসঙ্গে সুকান্ত মজুমদার সরাসরি সন্দেহের তীর ছুড়েছেন। অভিষেক দাবি করছেন প্রদীপ কর এসআইআর আতঙ্কে আত্মহত্যা করেছেন, কিন্তু সুকান্তর বক্তব্য তার ডায়েরিতে লেখা নিয়ে সন্দেহ রয়েছে। বিজেপি সাংসদের দাবি, যে ব্যক্তির নামে 2002 সালে ভোটার তালিকায় রয়েছে তার এসআইআর নিয়ে চিন্তা থাকার কথা নয়। সুকান্ত আরো অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এরাই এসআইআর নিয়ে আতঙ্ক ছড়াচ্ছেন। অন্যদিকে তৃণমূলের পাল্টা অভিযোগ, বিজেপি উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজ্যের আতঙ্কের পরিবেশ তৈরি করছে। সুকান্ত তার জবাবে বলেন, ভুল বুঝিয়ে মিথ্যা ভয়ের বাতাবরণ তৈরি করছে তৃণমূল। অভিষেকের এই রাজনৈতিক কর্মসূচিকে চরম ঔদ্ধত্যপূর্ণ আচরণ বলে আখ্যা দিয়েছেন সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদারের মন্তব্য, আরজিকর কাণ্ডের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় চুপ ছিলেন, সেই সময় তিনি নিজের জিমে ব্যস্ত ছিলেন, আর তিনি প্রদীপ করের ঘটনায় স্লোগান তুলছেন। অন্যদিকে এসআইআর ইস্যুতে উত্তপ্ত রাজনীতি, তৃণমূলের রণকৌশল ঠিক করতে শুক্রবার জরুরি বৈঠক ডেকেছেন অভিষেক। সব মিলিয়ে প্রদীপ করের আত্মহত্যার ইস্যুটি এখন বঙ্গ রাজনীতির নতুন সংঘাতের ক্ষেত্র হয়ে উঠেছে। আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সম্প্রতি সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, আওয়ামী লীগের সমর্থকেরা আসন্ন নির্বাচন বয়কট করবেন। হাসিনা অভিযোগ করেন, তার দল আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ করার পরিকল্পনা চলছে, যা নিয়ে তিনি গভীরভাবে ক্ষোভ প্রকাশ করেন। তার কথায়, আওয়ামী লীগের সমর্থকরা যদি ভোট না দেন তাহলে লক্ষ লক্ষ মানুষের নির্বাচনী প্রক্রিয়া থেকে বাদ পড়বেন। তিনি আরো জানান, যে সরকারের অধীনে আওয়ামী লীগকে স্বীকৃতি দেওয়া হবে না সেই সরকারের আমলে তিনি দেশে ফিরবেন না। এই সাক্ষাৎকারের কয়েক ঘন্টা পরে প্রতিক্রিয়া জানালেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি অতিথি ভবন যমুনা নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত বৈঠকে ইউনূস আশঙ্কা প্রকাশ করে বলেন, ছোট নয় বড় কোনো শক্তি এবার নির্বাচনের প্রক্রিয়া বানচাল করার চেষ্টা করতে পারে। ইউনূসের মতে, প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার দল আওয়ামী লীগকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে না দেওয়ার কারণেই এমন আক্রমণের আশঙ্কা করছেন। অন্যদিকে সর্বোপরি বলা যায়, কিছু ঘন্টার অন্তরে হাসিনা এবং ইউনূসের এই মন্তব্যে বাংলাদেশের রাজনীতিতে উত্তেজনা আরো বেড়েছে।
রাজ্যে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স এবং স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ঘিরেই তৈরি হওয়া আশঙ্কার আবহে একের পর এক প্রবীণের আত্মহত্যা বা আত্মহত্যার চেষ্টার খবর সামনে আসায় উদ্বেগ ছড়িয়েছে প্রশাসনিক এবং রাজনৈতিক মহলে। উত্তর চব্বিশ পরগনার পানিহাটিতে এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, প্রদীপ কর নামে এক প্রবীণ আত্মহত্যা করেন। পরিবারের দাবি, গত কয়েকদিন ধরে তিনি এনআরসির আতঙ্কে ভুগছিলেন এবং নিজের ভোটার তালিকা সংক্রান্ত নথিপত্র নিয়ে গভীর উদ্বেগ ছিলেন। অন্যদিকে সম্প্রতি নির্বাচন কমিশনের এসআইআর বা ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধনের ঘোষণা থেকেই তার মনে ভয় তৈরি হয়। এই ঘটনার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি এই ঘটনাকে বিজেপির ভয়, বিভাজন এবং ঘৃণার রাজনীতির করুণ পরিণতি বলে উল্লেখ করেন। বিজেপির ভয়, বিভাজন এবং ঘৃণার রাজনীতির করুণ পরিণতি আমরা প্রত্যক্ষ করেছি। নির্বাচন কমিশন বাংলায় এসআইআর ঘোষণা করার 72 ঘন্টার মধ্যে একাধিক দুর্ঘটনা ঘটেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরো অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের নীতি এবং নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকার কারণেই এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ঘটনার পর তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব সরাসরি এনআরসি আতঙ্কের রাজনীতিতে প্রদীপ করের মৃত্যুর জন্য দায়ী করেছেন। তবে এই ঘটনার পর রাজ্যে নথিপত্র সংক্রান্ত উদ্বেগ এবং রাজনৈতিক চাপানোত্তর আরো বাড়ল। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।